সাত সকালে রিভেলদের বাসার সামনে এসে দাঁড়ায় ২৬-২৭ বছরের এক যুবক। এলোমেলো চুল, পরনে তার জিন্সের প্যান্ট, প্রিন্টের শার্ট। চিৎকার করে রিভেলকে ডাকছিল। এত সকালে কে ডাকাডাকি করছে তা দেখার জন্য রিভেলের মা বারান্দায় গিয়ে দাঁড়ান। যুবকটিকে তিনি বলেন রিভেল ঘুমিয়ে আছে। বিনয়ের সঙ্গে যুবকটি তখন বলল, খালাম্মা, রিভেলকে খুব দরকার। যুবকটি চেনা জানা বলেই মা রিভেলকে ডেকে দেন। রিভেল ঘুম থেকে উঠে বাসার বাইরে গিয়ে যুবকটির সঙ্গে দেখা করেন। দুজনে কথা বলতে বলতে সামনের দিকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর একটি নীরব স্থানে গিয়ে যুবকটি তার পকেট থেকে একটি পিস্তল বের করে। রিভেল কিছু বুঝে ওঠার আগেই তার বুকে পিস্তল ঠেকিয়ে গুলি চালায়। গুলি রিভেলকে এফোর ওফোর করে বেরিয়ে যায়। রক্তাক্ত রিভেল নর্দমায় পড়ে থাকে। আশেপাশের লোকজনের সন্দেহ হওয়ার আগেই যুবকটি ওই স্থান থেকে সরে যায়। এর আধা ঘন্টা পর ওই যুবকটি আবারও ফিরে যায় রিভেলদের বাসায়। এবার রিভেলের বড় ভাই জুয়েলকে প্রয়োজন। একইভাবে জুয়েলকে ডাকতে থাকে সে। জুয়েল বেরিয়ে আসে। কথা বলতে বলতে তারা দুজনে এগিয়ে যায় সামনের একটি রাস্তার ধারে। যুবকটি এবার আর কোনো নীরব স্থান খুঁজেনি। রাস্তার ওপরই জুয়েলের শরীরে পিস্তল ঠেকিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। রক্তাক্ত জুয়েল পড়ে থাকে রাস্তায়। হাতে ধরা পিস্তল উঁচু করে এবার দৌড়ে পালায় যুবকটি।